আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদিও অনেক দিনের আগের ভিডিওটাই আমি শেয়ার করতেছি, কারণ অনেক একা মানুষ তো, নানান দিকে ভেজালে থাকি, নানান দিকে ব্যস্ততা থাকি, এর জন্য ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হয়ে যাইতেছে। অনেকগুলো ভিডিও আমার জমে গেছে। যাই হোক, তা আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি, আমার একা মানুষের পয়লা বৈশাখ। সব সময় তো অনেক মানুষজন নিয়ে পয়লা বৈশাখ পালন করছি। দেখা গেছে পয়লা বৈশাখের আগের দিন 11, 12, 13 পদের ভর্তা বানাইতাম, তারপরে পানি ভাত করতাম, সবাই আসতো সকালবেলা, সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতাম। তারপরে যখন হাজব্যান্ড মারা গেল, তখনও দেখা গেছে যে ছেলে মেয়ে নিয়ে সুন্দর মতো পয়লা বৈশাখটা পালন করতাম। অনেকে অনেক রকমভাবে বলছে যে এটা হাদিসে নাই, কোরআনে নাই। তখন আমার কথা হলো, আমি হাদিস কোরআনের দিকে দেখলাম না, শুধু নিজেদের ইচ্ছাতে খাওয়া দাওয়া করা, ওইটা যে আমার পয়লা বৈশাখ পালন করা সেটা না। জাস্ট একটা দিন একটু খাবো, এই যা, এটা দিয়েই মানে মনের আনন্দ খুঁজে নিতাম। যাই হোক, বাস্তব জীবন যেটা, সেটা হলো যে মানুষের দিন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। আগে অনেক লোকের জন্য করছি, শেষে প্রথম চিন্তা করতাম ওই লোকগুলোর জন্য খালি খালি করা, কেন আমি আমার শ্রম দিলাম, কেন আমার একটা ফোন চলে আসছিল, তো তাই জন্য আবার আমার ভয়েসটা কেটে দিতে হয়েছে আমার। যাই হোক, এতদিন ওটা চিন্তা করতাম যে এত মানুষের কেন আমি আমার শ্রম দিলাম, কেন আমার সময় দিলাম। কিন্তু এখন দিন শেষে বুঝে গেছি যে যাকেই শ্রম দেই, যার পিছনেই আমি আমার সময় পার করি, বিনিময়ে কিছুই পাবো না। এখন এর জন্য আমার নিজের জন্যই নিজে সময় দিতেছি, নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করতেছি, নিজেকে নিজেই আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি, আর বাকিটা আল্লাহর হাতে। তাই আপনাদের কাছে শেয়ার করতেছি যে আমার পয়লা বৈশাখটা আমি কিভাবে পার করলাম। তারপরেও করতে চাইতেছিলাম না, মেয়ে আমার অনেক জোরাজোরি করতেছে যে তুমি নিজের জন্য কিছু করো। অনেক তো করলা আমাদের জন্য, অনেক তো করলা আমার ফ্যামিলির জন্য, অনেক তো করলা তোমার ফ্যামিলির জন্য, এখন তুমি তোমার নিজের জন্য করো। তুমি নিজে রান্না করবা, নিজে খাবা, নিজের টাকায় নিজে ঘুরবা, নিজের মতো করে নিজে আনন্দ নেবা। তাই মেয়ে যা বললো সেটাই করতেছি। তবে মেয়েটা আমার 3-4 মাস যাবৎ খুবই আমাকে এইটা নিয়ে জোরাজুরি করতেছে যে আমি নিজে যেন ভালো থাকি, নিজে যেন নিজের আনন্দটা খুঁজে নিই। কারণ মেয়ে মানুষ তো, তারা ঠিকই বোঝে যে একটা মেয়ে মানুষের কোথায় আনন্দ, কোথায় খুশি। তাই সেইটাই এখন মেয়ের কথা শুনে আস্তে আস্তে নিজেকে নিজের শক্ত করে নিতেছি, নিজেকে নিজের মতো করে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি, আর সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আমার কথাগুলো ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ আপনারাও এরকম করে চলবেন, যদি কোনো আমার বোন আমার এই ভিডিওটা দেখেন, তাদেরকে বলবো নিজের জন্য সময় দিবেন, অন্যের জন্য আর সময় ব্যয় করবেন না। কারণ নিজের সময়টা নিজেকে কাজে লাগানো উচিত। সময় চলে গেলে আর সময় পাওয়া যায় না। আজকে আমার যে সময়, আমার কিছুদিন আগেও কিন্তু এই সময়টা ছিল না। তা আমি আমার সময় পার করছি, আমার শ্রম পার করছি, কিন্তু বিনিময়ে আমি কিছুই পাই নাই, ইকুয়াল টু আমি জিরো। যাই হোক, এইটাই আমি এখন যে ছোটো ছোটো করে একটু একটু অল্প অল্প করে, আগে তো অনেক করে ভর্তা বানাইতাম, এখন যে অল্প অল্প করেই ভর্তা বানাচ্ছি, যেটা একার জীবন, একার সব কিছু। সেটা দেখেন, যদি আপনাদেরও এইভাবে করে ভর্তা খেতে ইচ্ছা করে, তাহলে আপনারাও বানিয়ে নেবেন, খাবেন, আনন্দ করবেন নিজেকে নিজে মতো করে। তা আমি সেই ভর্তা বানাচ্ছি। এটা লোট্টা শুটকি। আমি লোট্টা শুটকিটা কেটে ধুয়ে বেছে, একদম ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি, যাতে আমার ভর্তাটা সুন্দর মতো করে হয়। মানে একদম শুকনা করে, মানে ভর্তাটা একটু শুকনাই করে করতে চাচ্ছি, এত লিকুইড না। তো আমার এর মধ্যে আমার হয়ে গেছে, লোট্টা শুটকি প্রায় টালা হয়ে গেছে। আর এদিক দিয়ে তো মনে করেন আমার আলু, ডিম, ডাল, তারপরে টমেটো, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। শুটকিটাই এখন আমি টালতেছি, আর সেটাই আপনাদেরকে দেখালাম। এই যে আমি পেঁয়াজ, মরিচ এগুলো সব একবারে ডলে নিচ্ছি, যাতে অন্য অন্য ভর্তাগুলো আমি একসাথে করে ফেলতে পারি। সরিষার তেলও দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজ একসাথে হাতে ডলে নিচ্ছি। তারপরে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আলু ভর্তা, ডিমের ভর্তা, টমেটো ভর্তা এগুলো করব। এগুলো ডলে নিচ্ছি, দেখতে পারতেছেন। অনেকের হয়তো বা হাত জ্বলতে পারে, আবার আমারটা দেখে এভাবে ডলা দিয়েন না, তাহলে আবার হাতটা জ্বললে তখন বলবেন যে আপুর কথাটা
আপুর কাজটা দেখে আমরা করছি, এখন আমাদের হাত জ্বলতেছে। যাদের হাত জ্বলবে তারা একটু গ্লাভস পরে নিয়েন। আমার হাতটা জ্বলে না, কারণ ওই যে বললাম না, আমি ছোটোবেলা থেকেই করতে করতে আমার হাতটা এখন প্রুভ হয়ে গেছে। কারণ বিয়ে হয়েছে 16 বছর বয়সে, এরপর থেকে শুরু করতে করতে এখন বয়স অনেক হয়ে গেছে। এখন মা হয়েছি, শাশুড়ি হয়েছি, হয়তো সামনে নানি দাদি হব, তো বয়স তো আর আমার কম হয় নাই। আর এই কষ্ট করতে করতে, কাজ করতে করতে হাত এখন আমার প্রুভ হয়ে গেছে। তারপরেও বিনিময়ে শুনি যে কিছুই আমি করি নাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দেখছে আমি কি করছি আর কি করি নাই। এই যে আমি আমার টমেটো ভর্তাটা করে ফেলছি, মানে করতেছি। পেঁয়াজ দেখলেন যেটা ডলা দিছি সেটা দিয়েই আমি টমেটোটাই করে ফেললাম। এখন এটা একটু আমি হালকা চুলায় দিব, তার কারণ কি, যেটা ভিজা ভিজা আছে সেই ভিজা ভিজাটা যাতে একটু কমে যায়। হ্যাঁ, টমেটোর তো একটা রস বের হয় না, এই রসটা একটু কমে যাওয়ার জন্য। কারণ রসটা থাকলে দেখা যায় মানে অনেক সময় পেঁয়াজটার জন্য নষ্ট হয়ে যেতে পারে। আর আমি একা তো, যতটুকুই করছি আমি, এটা 3টা টমেটো করছি, দেখা যাবে ওইটা আবার থেকে গেলে নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি একটু চুলায় দিয়ে পানিটাও টানায় নিব, আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। এই তো আমি চুলাটাও ধরাই দিছি, টমেটোটা দেখতে পারতেছেন। এটার মধ্যে থেকে এখন আমি বাকি কাজগুলো আস্তে আস্তে সারবো, দেখতে থাকেন। এই যে আলু ভর্তাটা করতেছি, আলুটাও কম, বললাম না একা একা তো বারবার একই কথাই উচ্চারণ করতেছি। নিশ্চয়ই কোনো না কোনো কারণবশতই আমি একা একা উচ্চারণ করতেছি, তবে আমি ভালো আছি। আল্লাহ আমাকে যেভাবে রাখছে, আল্লাহর উপরে আমার লাখ লাখ কোটি কোটি বার শুক্রিয়া। আমি অনেক ভালো আছি। একটা জিনিস থেকে তো আমি মুক্তি পেয়েছি, যে আমার এখন আর কোনো দায়িত্ব নাই। আমার সমস্ত দায়িত্ব থেকে আল্লাহ আমাকে মুক্তি দিছে। এখন আমি আমার নিজের দায়িত্ব নিয়ে নিজে চলতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি বার শুক্রিয়া। এই তো আমি আমার মতো করে আবার আলু ভর্তাটাও করতেছি। আর আলু ভর্তাটা না আমার হয় কি, একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না, আমি একটু ঝাল ঝাল করেই করি। যে আমার টমেটোটারও হয়ে গেছে, এইদিকে সব কিছু একা একা তো সুন্দর করে করতেছি। আপনারাও আমার মতো করে যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝাল দিবেন, আর যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে তো একটু ঝাল কম দিয়েই করবেন। কিন্তু আমার ঝালটা ভাল লাগে, যদিও এখন আর অতটা ঝাল খেতে পারি না, ঝাল খেলেই দেখা যায় সমস্যা হয়ে যায়। তারপরে 1 দিন আর 2 দিন কী আর হবে, হয়তো 1 দিন খাই, তারপরে 2 দিন হয়তো বিছানায় শুয়ে থাকি, এখন শান্তি। এই তো আমার আলু ভর্তা হয়ে গেছে, সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করলাম, আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নেন। আর এখন আমি করব ডালের ভর্তাটা। ডালটাও সিদ্ধ করা, ডালটাও আমি এখন ওই যে মরিচের ভর্তাটা যেটা করে রাখছি সেটা দিয়ে ডলা দিচ্ছি। ডালটা একটু গরম গরম তো, এর জন্য আমি একটু হাতটা হালকা হালকা করেই করতেছি, কারণ হাতে লাগবে। এমনিতে মরিচ ধরা হয়েছে, আবার গরম, এর জন্য। এই যে আমার এটাও হয়ে গেছে, ডালের ভর্তাটাও হয়ে গেছে। আমার সব ভর্তাগুলোই হয়ে গেছে, মানে হয়ে যাইতেছে একটা একটা করে, দেখতে পারেন। যদিও কম ভর্তা, আগে তো বানাতাম অনেক অনেক, বললামই। হয়তো বা আমি অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক সিচুয়েশনে দেখাবো যে আমার পয়লা বৈশাখটা আগে কি ছিল, আর এখন আস্তে আস্তে আমি মানে নিজেকে নিজে গুছাইয়ে নিতেছি আর নিজের মতো করে করতেছি। এখন হয়তো অল্প অল্প করে করা আবার। এখন আমার হয়ে গেছে ডাল ভর্তা, আলু ভর্তা হয়ে গেছে। এখন আমি করবো এটা রসুনের ভর্তা। এই রসুনটাও অল্প, এটাও আমার অনেকের পছন্দ ছিল, এখন আর কারো পছন্দর মানে মূল্যায়ন করি না। আগে তো কার কি পছন্দ, কার কি দরকার সেটা নিয়েই ব্যস্ত থাকতাম। এখন আর সেটা আমি আমার জীবন থেকে আমি এটা বাদ দিয়ে ফেলছি। কারণ কারো জীবন থেকে যদি আমি বাদ হয়ে যাই, তাহলে আমি কেন পারবো না সবাইকে আমার জীবন থেকে বাদ দিতে? তবে হ্যাঁ, আমি দেরি করে ফেলছি। সবাই যেমন বাদ দিয়ে ফেলছে আগে, আর আমি দেরি করে ফেলছি, অনেক দেরি, অনেক, যেটা হিসাবের বাহিরে। বলবো না আমি কিভাবে করে দেরি করে ফেললাম, কাদের জন্য দেরি করে ফেললাম, সেটা না হয় আল্লাহর উপরেই ছেড়ে দিই। আমার দেরি করাটার জন্য আমি কষ্টে নাই, আমার দেরি করার জন্য আমি ভালো আছি। আমার সময় পার করে ফেলছি, যেটাই করছি আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। আজকে হয়তো আপনারা বলবেন যে কী ব্যাপার, আজকে এত কষ্টের কথা বলতেছে কেন? না, কষ্টের কথা না, আমি আমার মনের ভাবটা প্রকাশ করতেছি আপনাদের কাছে। এই তো আমার রসুনের ভর্তাটাও হয়ে গেছে।
হয়তো আমার বাটিগুলো দেখলে বুঝতে পারবেন, আগে আমি একটা বাটির মধ্যে একটা রকমেরই ভর্তা করতাম, আর এখন আমি একটা বাটির ভিতরে 3-4 পদের ভর্তা একসাথে করতেছি। আর এই বাটিগুলো তো আর আমার আজকের না, প্রায় 15 বছর এই বাটিগুলো, 15-16 বছরেরও বেশি, আমার ছোট বাচ্চাটা হওয়ারও অনেক আগের এই বাটিগুলা। তাহলে বুঝতেই পারতেছেন। এখন দেখেন, এক বাটিতে আমি 3 রকমের ভর্তা রাখছি, আর আগে আমি 1 রকমের ভর্তা করতাম এক বাটিতে। এখন আমি ডিমের ভর্তাটাও করতেছি ওই একই পেঁয়াজ মরিচের ভর্তা দিয়েই, জাস্ট খালি আমি পেঁয়াজ মরিচ দিব আর সরিষার তেলটা দিয়ে এগুলো সব একসাথে মেখে সব ক্লিয়ার করবো। এগুলো আমি আগের দিন রাতেই করতেছি, আগের দিন রাতে করে সব রেখে দিব, সকালবেলা আমি আমার মতো করে খাবো। আর বাইরে যদি যাই তাহলে যাব, বাইরে যাওয়াটা এখনও বলতে পারতেছি না। যখন আমি এটা ভিডিও দিচ্ছি তখন পর্যন্ত আমি বলতে পারতাম না, কিন্তু হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করার পরে তারপরে আমি বাইরে গিয়েছিলাম, মজা করেছি, ঘুরেছি, আনন্দ করেছি। বললাম না, এখন আমি নিজেকে নিজের আনন্দ করাটা নিজের উপরে ছেড়ে দিয়েছি। আনন্দ করার জন্য এখন আর আমার টাকা লাগে না, কিন্তু দায়িত্ব পালন করার সময় আমার অনেক টাকা লাগছে, অনেকের কাছে আমার হাত পাততে হয়েছে, অনেকের কাছে আমার কৈফিয়ত জারি করতে হয়েছে, কিন্তু এখন আর আমার টাকা লাগে না। এখন আমার আনন্দ করতে শুধু জাস্ট সময়টা আমি আনন্দ করি। এই তো আমি এখন এটা শুটকির ভর্তা বানাবো। আর শুটকির ভর্তাটা মানে পাটায় বেটে খেলেই ভালো লাগে বেশি, যদিও হাতেও বানাই, যখন নাকি আগে মানে ভালো না লাগতো তখন দেখা গেছে আমি হাতেও বানিয়ে ফেলতাম, কিন্তু বেশিরভাগ সময়টা না মজা লাগে শুটকির ভর্তাটা পাটায় বেটে খাইতে। তো অল্প, তো এই জন্য বললাম যে থাক, অল্প যেহেতু সেহেতু পাটাই বেটে ফেলি। আর যেহেতু আমি লোটটা শুটকির ভর্তাটা করব, এর জন্য পাটাই বেটে ফেললাম, যে অল্প একটু খাবো তো একটু মজা করেই বানাই। এখন নিজের মজা, আগে তো অন্যের জন্য মজা করতাম, এখন নিজের জন্য। এই তো আমার শুটকিটাও হয়ে গেছে, কারণ মরিচটা আমি আগে থেকে ভিজায় রেখে দিয়েছিলাম। আর মরিচ সাধারণত একটু ভিজায় রেখে দিলে দেখা যায় মরিচটা খুব দ্রুতই হয়ে যায় বাটা। এক বাটাতে দেখতেই পারতেছেন আমি শুটকির ভর্তাটা, মানে আমার 2-3 বাটাতে আমার শুটকির ভর্তা হয়ে গেছে। যে এক বাটাতে মরিচ আমি মিহিন করে ফেলছি, আরেকটাতে রসুন দিয়ে বাটা দিলাম, এখন আমি শুটকিটা দিব, দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে আমার শুটকি হয়ে যাবে। তখন আমি শেষে রাখার সময় একটু সরিষার তেল দিয়ে যে শুটকি দিয়ে দিচ্ছি। লোটটা শুটকির ভর্তাটাই আগে করছি, তারপরে আবার চাপা শুটকিটা করব। যে দেখতে পারতেছেন যে লোটটা শুটকিটা আমি বেটে ফেলছি, বেটে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। এখন আপনারাই আমার পরিবার, আপনারাই আমার আনন্দের মানুষ। আপনাদের কাছে ভিডিও দিয়েই আমি এখন আনন্দ পাই, আপনাদের সাথে কথা বলেই আমি আনন্দ পাই। আপনাদের একটা কমেন্টসে আমার খুবই ভালো লাগে, সেটার উত্তরটা দিতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তা আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও রেগুলার দেখার জন্য, যদিও আমি রেগুলার দিতে পারতেছি না, ইনশাল্লাহ সামনের দিক থেকে রেগুলার দিব। রেগুলার দেওয়ার জন্য বেল আইকনটা বাজায় রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়লেই আপনারা ভিডিওটা দেখতে পারবেন। এই তো আমার হয়ে গেছে। তা পেঁয়াজ একটু বাটা করে দিচ্ছি, একটু করে, কারণ একদম ড্রাই হয়ে গেছে। তো পেঁয়াজটা যদি একটু মিহিন করে দিই তাহলে একটু নরম হবে। তো হয়ে গেছে আমার ভর্তাটা, পুরোটাই হয়ে গেছে। এখন আমি এটা বাটিতে উঠায় ফেলবো। দেখতেই পাচ্ছেন, এটাই আমি খাবো অনেক দিন। আজকে ভিডিওটা আমি আপনাদের কাছে আপলোড করতেছি। আমি সেই পয়লা বৈশাখ থেকে এখনও পর্যন্ত আমার ভর্তা কিন্তু দিব্যি চলছে। বললাম তো, আগে যেমন মানে খাওয়া যেত, এখন তার সেটা সহ্য হয় না পেটে, দেখা যায় অল্প অল্প করেই খাই এখন। এই তো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেলটা দিলে হয় কি ভালো থাকে। যে এখন আমার এটা হয়ে গেছে, ভর্তাটা পুরোটাই হয়ে গেছে। এখন আমি শুধু বাটিতে বেড়ে নিয়ে নিব। আর এখানে আমি দিচ্ছি এখন চাপা শুটকিটারে, ও না সরি, চাপা শুটকি আমি আগেই করে ফেলছি, এটাতে আমি মাছ ভেজে নিচ্ছি। বললাম না, আমি করতে চাইছিলাম না, যে না কিছু করবো না, কিন্তু আমার মেয়ের
চিৎকার চেঁচামেচি, কেন করবা না, প্রতি বছর করে আসছো, বাবা থাকতেও করে আসছো, বাবা থাকতে করছো সবার জন্য, তারপর বাবা চলে যাওয়ার পরে করছো আমাদের জন্য, এখন তুমি করবা তোমার নিজের জন্য। তো এই তো শেয়ার করলাম আমার পয়লা বৈশাখের খাবার দাবার। দেখে নেন, যদি কারো খেতে ইচ্ছা করে তো চট করে ঘরে বানায় ফেলবেন, বানায় খাওয়া শুরু করে দিবেন। হাসবেন না কেউ, যেহেতু আমার ভাতের হাঁড়িতে একদম অল্প ভাত, কারণ আমি তো প্রথমেই বললাম একজনের খাবার, একজনের গ্লাস, সব কিছু একজনের। এই তো আমার ছোট্ট ডাইনিং, মানে ডাইনিংটা অনেক বড়, কিন্তু মানুষ একজন, খাবার একজনের। এখন আমি চলে গেলাম পয়লা বৈশাখের ঘোরাঘুরি। আমার খালা শাশুড়ি এবং খালা শাশুড়ির সাথে খালা শাশুড়ির ফ্রেন্ডরা ছিল, আমরা সব একসাথে করে 4 জনে মিলে চলে গেলাম ঘুরতে। প্রথম চলে গেলাম আমরা শিল্পকলায় ঘুরলাম, ছবি তুললাম, ভিডিও করলাম আপনাদের কাছে, যার জন্য আমি শেয়ার করতে পারতেছি। ভিডিও করলাম অনেক, মানে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তবে চলে আসছি আবার বাসায়। তো এটাই আমরা শিল্পকলাতে ঘুরলাম। আমার খালা শাশুড়িও সুন্দরী করতেছে। এখন আমরা শিল্পকলা এগুলো সব দেখতেছি, কোথায় কী আছে না আছে। খালাম্মা নিজে থেকেই, কারণ খালাম্মা বলে যে মন খারাপ করে বসে থাকার থেকে বের হয়ে আসো, চলো ঘুরতে যাই। খালাম্মা এখন প্রায়ই আমাকে দেখা যায় মন খারাপ করব এর জন্য নিয়ে নিয়ে বের হয়ে যায়, বলে যে না আর মন খারাপ করার সময় নাই, এখন বের হয়ে আসো। কারণ খালাম্মা নিজেও ফ্রি আছে, কারণ খালাম্মার বড় ছেলে আছে ব্যস্ত, ছোট ছেলেটা বাইরে থাকে, খালাম্মাও একা একা থাকে। এর জন্য খালাম্মা বলে যে আমিও একা তুমিও একা, চলো শাশুড়ি বউ দুজনে মিলে ঘুরতে থাকি। যখন যেদিকে খুশি সেদিকে ঘুরে যাই। এখন এই নাগরদোলায় চড়ার কথা বলছিল খালাম্মা, কিন্তু আমি বলছি না খালাম্মা আমার ভয় লাগে, আমি উঠবো না। তার জন্য আর উঠি নাই। তার বললো যে ঠিক আছে চলো অন্য জায়গায় চলে যাই। এখন আমরা এখানে শিল্পকলাতে দেখতেছি পারফিউম, যেটা মোম ফ্লেভার দেয়, সেইটা মোমগুলো দেখতেছিলাম। সেই মোম দেখে তারপরে আমরা চলে যাব বাংলা একাডেমিতে, কারণ এখানে অতটা মজা লাগে নাই আর অতটা মানে জিনিসপত্র নাই। এই যে আমরা চলে আসছি বাংলা একাডেমিতে, খালা শাশুড়ি আর আমি দুজনে মিলে, আর আরেক রিক্সায় তার বান্ধবীরা আসতেছে। আমরা এসে এখানে অনেক মজা করছি, অনেক রকমের। এই যে বায়োস্কোপ বাচ্চারা দেখতেছে, সেটাও মানে আমি ভিডিও করে রাখলাম। এটা তো এখন আস্তে আস্তে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে বায়োস্কোপ। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও অনেক কিছু দেখে নিলেন। এই তো এখানে অনেক রকমের ব্যাগ ট্যাগ, শিল্প মানে হস্তশিল্পের জিনিসপত্র, মেলায় সাধারণত এগুলাই থাকে। এই যে আমিও একটু ভিডিও, আমাকে আমার শাশুড়ি বলতেছে তুই পাখাটা একটু হাতে নিয়ে আমি তোর ভিডিও করে দিই, কারণ এখানে ম্যাক্সিমাম আমার ভিডিও সেগুলো আমার শাশুড়ি আমাকে করে দিছে। যে এখানেও দেখতে পারতেছেন নাগরদোলা, এখানেও খালাম্মা রিকোয়েস্ট করছে চল যাই। না খালাম্মা আমার অনেক ভয় লাগে, আমি এটা পারবো না। খোদা হাফেজ।